বাসায় একদমই নাস্তা ছিল না, কোনো কিছুই ছিল না। তো আপনাদের ভাইয়াকে ফোন করেই নিচে চলে গিয়েছিলাম। আর যেহেতু আমার বাসার নিচেই স্বপ্নটা আছে, তো আমি তো আর বাহিরে কোথাও যাব না। মানে অন্য দোকানে যাওয়ার মতো একমাত্র স্বপ্নটাই হচ্ছে গিয়ে আমার জায়গা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো হঠাৎ করেই মেয়েদের যেহেতু সন্ধ্যার পর ক্ষুধা লাগে, এটা শুধু মেয়েদের না, এটা আমারও লাগে। আজানের পরপরই ক্ষুধা লেগে যায়, তো কিছু না কিছু তো খেতেই হয়। আর বাসায় একদমই নাস্তা পানি ছিল না। তো আপনাদের ভাইয়াকে বলেছি, আপনাদের ভাইয়া বলে নামো, কিছু নিয়ে যাও। তো নিয়ে যাও বলতে গেলে বলছিল তাহলে তো স্বপ্নই যাব, যেহেতু আমি একদমই বাহিরে মানে দোকানপাটে আমি যাই না। তো আপনাদের ভাইয়া স্বপ্নতে নিয়ে গেল, তো কিছু টুকিটাকি জিনিস নিয়ে আসলাম। আর যেহেতু বড় কন্যার স্কুল খোলা থাকে, দেন ও নুডলসটা খায়, ওরা দুইজনেই। তো বেশি করে নুডলস, পাস্তা আর সসেস নিয়ে আসলাম, ওরা নাস্তা খেতে পারবো। আর হচ্ছে কি আমার বড় কন্যা সসেসটা আর নুডলসটা থাকলে কোনো কিছু বলবে না, ও নিজের নাস্তা নিজেই তৈরি করে খেতে পারে। তো ওর জন্য একটু নুডলস আর পাস্তাটা আমার ঘরে রাখতে হয় সব সময়, যার জন্য একটু বেশি করে নিয়ে আসলাম। আর এই যে 1 প্যাকেট রামেন নিয়ে আসলাম, এটা আনা হয়েছে শুধু টেস্ট করার জন্য। আর যেহেতু আমি, আমার বড় মেয়ে আর আপনাদের ভাইয়া অনেকটাই ঝাল খায়, আর বিশেষ করে আমি প্রচণ্ড রকমের ঝাল খাই, তো সেই জন্য একটু টেস্ট করার জন্য নিয়ে আসলাম। তো একদিকে একটু সিদ্ধ করে নিচ্ছি, আর অপর পাশে কিন্তু ডিম সিদ্ধ দিয়েছিলাম। আর এখন এই যে নুডলসটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, তো নুডলসের মধ্যে আমি পানির ছাঁকি নাই, এইটা একটু স্যুপের মতো রাখবো। আর আমার বড় কন্যা বলতে চামচ ছেঁকে ফেলে দাও, ওইভাবে নাও। পরে আমি বললাম ওইভাবে একটু মজা লাগবে না, এটা যেহেতু একটু পানি পানি থাকে, এভাবেই খাও, এভাবে একটু টেস্ট করো। আর আপনারা ভাইয়াও বলতেছিল টেস্ট করে দেখো, যদি ভালো লাগে নেক্সট আরও এনে দিব। তো এই তো স্যুপটা তৈরি করে ফেলেছিলাম, নুডলস স্যুপ। তো এখন একটু টেস্ট করব। আর এত পরিমাণে ঝাল হয়েছে, আমি কিন্তু খেতে পারছি, আমার বড় কন্যা, ছোটো কন্যা তো একদমই পারে না, তারপর একটু টুকিটাকি খেয়েছিল মজা করে, কিন্তু অনেক পরিমাণে ঝাল তো আর খেতে পারে না। বড় কন্যা টেস্ট করেছে, কিন্তু ও এতটা ঝাল খেতে পারেনি। আর আমার কাছে কিন্তু ভীষণ মজা লেগেছে। তা আপনার ভাইয়ারও বললাম, আপনার ভাইয়া আবার বলতেছে ঠিক আছে তোমার জন্যই নিয়ে আসবো, আর বাকিগুলো ওরা খাক, তুমি শুধু এটা খাও। তো এই, আচ্ছা, আমার ব্লগটি কেমন হয়েছে এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। আর বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।